রুমে একা বসেছিলাম, ভাবলাম কোথায় যাই, আজকে ছুটির দিন, ভাবলাম কোথায় একটা ঘুরে আসি। তো একটা ডিসিশনের দরকার ছিল এবং একটা জেদের দরকার ছিল। তো আজকে সেই জেদ নিয়েই বেরিয়ে পড়েছি, একাই বেরিয়ে পড়েছি। ভাবছিলাম কোথায় যাই। সো আই অ্যাম হেয়ার খিরাই। পাঁশকুড়ার পর স্টেশনই খিরাই, খুব নাম জানাশোনা সবারই। আর এটা ফেব্রুয়ারির 9 তারিখ আজকে, মানে ফুলের মার্কেট প্রায় উঠে যেতে চলেছে, প্রচুর ফুল আছে এখনও, বাট সেই যে রমরমা বাজারটা নেই। সো ফার্স্ট টাইম আমি খিরাই এসেছি। বাঁশ বনের মধ্যে দিয়ে যাচ্ছি, আর সেই বাঁশ গাছের শোঁ শোঁ করে যে আওয়াজ হচ্ছে, একদম প্রপার একদম নেচারালিটি ফিল করতে পারছি। এখন একটা যদি ট্রেন চলে আসে, সেই যে ট্রেনের আওয়াজটা, জাস্ট ফিল ইট, ইটস অসম। এখানে এত ফুল, বাট আমি একটারও নাম জানি না, একটা দুটো জানি। এইটা যেমন চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা, হ্যাপি লাগছে না চন্দ্রমল্লিকা। আর এটা মনে হচ্ছে আমার, জানি না, তোমরা কমেন্ট করবে এটা কি, এটা সাদা গাঁদা মনে হচ্ছে। আমি জানি আমি এটা ভুল বলেছি, সাদা গাঁদা নয় ওটা। আর এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, জাস্ট অসাম লাগছে। অনেক হ্যাপি লাগছে, অনেক মানে মন ভালো হয়ে গেল অ্যাকচুয়ালি। আর অনেক ফুলই আছে দেখার মতো, অনেক ফুলই আছে। ভেবেছিলাম যে ফুল হয়তো শেষ হয়ে গেছে, বাট অনেক ফুল আছে আর অনেক মানুষও এসছে। তেমন একটা ভিড় নেই, যে ভিডিওগুলো দেখেছিলাম যে প্রচুর ভিড়, সেগুলো ডিসেম্বরে হয়েছে। বাট এখন ফেব্রুয়ারি, আজকে 10 তারিখ, 9 তারিখ, তো আজকে ততটা ভিড় নেই। এই দিকটা আরও ফুল গাছ আছে, বাট কেউ যাচ্ছে না ওই দিকটায়, মনে হচ্ছে রাস্তা ফাস্তা নেই। মানে আগে যতটা রাস্তা ওপেন ছিল, এখন অনেক বাগানের রাস্তা ক্লোজ করে দিয়েছে, মানে যেতে পারবে না। নতুন ফুল গাছ লাগিয়েছে, বা কিছু কারণে হয়তো বিক্রি হচ্ছে না, বেকার কেন ঢুকতে দেবে বাগানে, এই জন্যও হতে পারে। তো যেটুকু ঢুকতে দিচ্ছে সেটা হচ্ছে অনেকটাই, দেখো ওই যে ওখান থেকে একদম অতটা, এই যে এই পুরো রাউন্ডটা, অনেকটা জায়গায় মানুষরা এসছে। আর খাওয়ার দোকানও অনেক আছে, বিরিয়ানি থেকে শুরু করে একদম এগরোল, চাউমিন সব আছে। আমি তো ভাবছিলাম, মানে আমি যেটা ভাবছিলাম তার এক্সপেকটেশনের অনেক 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 হাই।
তো ভালো লাগছে, একা 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 ঘুরতে সত্যি ভালো লাগে। কেউ যদি নোটিস করে একটা মানে আশ্চর্য হতেই পারে যে আমি একা একা ঘুরছি, একা একাই ঘুরছি আর একা একাই কীভাবে বকে যাচ্ছি। হ্যাঁ, এরকম হাতটায় ফোন করে পাগলের মতো বকে যাচ্ছি, অনেকে হয়তো নোটিস করতেই পারে, বাট আই ডোন্ট কেয়ার। আর সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি অ্যাকচুয়ালি না এইরকম ভিডিও করব বলে কোথাও বেরিয়ে যাই, বাট সেখানে গিয়ে আমি ভাষা হারিয়ে ফেলি। সেখানকার মানে যে মুগ্ধতা সেটা অ্যাবজর্ব করতে করতেই না আমার মানে কথা আটকে যায় মুখে। দ্যাটস ওয়াই আমি এখনও সেইভাবে ব্লগিংটা এখনও ফ্লুটলি করতে পারিনি, বোঝাতে পারছি। আর পিছনে আমার চলে যাচ্ছে বন্দে ভারত। তো এই কারণেই হয়তো আমার ব্লগিংটা এখনও সেইভাবে ফ্লুটলি হয়নি। মানে আমি প্রিপারেশান নিয়ে গেলেও কি বলো তো পারি না করতে। চলো, এই দিকটা জল দিয়ে দিয়েছে, যাওয়া যাবে না, বাট ওই পেছনের দিকেও কিন্তু ভালোই ফুল আছে, গেলে দেখতে পেতাম। বাট এখানে বিভিন্ন দোকান যারা আছে ফুলের দোকান নিয়ে, তারা অ্যাপ্রোচ করছে যে ফুল লাগবে। একজন কাকিমা বলছে গোলাপ লাগবে, আমি বলছি গোলাপ নিয়ে কাকে দেব, গোলাপ যাকে দেবো তাকে দাও না, তাকে খুঁজে দাও। তো দ্যাটস ওয়াই আমি গোলাপটা নিলাম না, বাট আমি ফুল কিনবো আমার একজন প্রিয়জনের জন্য, সেটা হচ্ছে আমার মহাকাল মহাদেবের জন্য কিছু ফুল কিনবো। তো এখন একটু ঘুরে নিজেকে স্যাটিসফাই করি। আই ফল ইন লাভ উইথ নেচার, মানে আমি হারিয়ে যাচ্ছি আর কি। অ্যাকচুয়ালি অনেক দিন একটা চাপা টাইপের ছিলাম, অনেক দিন একটা মানে বদ্ধ ঘরে ছিলাম, বাট আজকে মনে হচ্ছে যে ওই সেই কবিতা, কার কবিতাটা মনে নেই, বাট থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, সেই ফিলিংটাই হচ্ছে আর কি। একটা নেচার লাভার, ওয়াইল্ড লাভার আমি, তার জন্য এই ফুলের বাগান মানে আমি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই ফুলটাকে আমি মুরগি লটারি নামে চিনতাম, বাট এইটার নাম নিশ্চয়ই অন্য কিছু আছে। তো অজস্র ফুল, মন ভালো হয়ে যাবে অবভিয়াসলি। উফ, আই ক্যান ফিল। লাল হলুদ পেরিয়ে যাচ্ছি, এবার সাদার কাছে যাচ্ছি। সাদা, এটা হচ্ছে সাদা গাঁদা না, এটা অন্য কিছু হবে, ছোটো চন্দ্রমল্লিকা টাইপের লাগছে। ওদিকটা আবার গাঁদা আছে, ম্যাক্সিমামটা গাঁদা, কারণ গাঁদার মার্কেটটাও বেশি, সব কাজে গাঁদা লাগে। আর এই ফুলগুলো বিভিন্ন ওকেশান, স্পেশাল ওকেশানগুলোতে লাগে। দ্যাটস ওয়াই গাঁদাটা সবাই চাষ করে, তার মাঝে বিভিন্ন ধরনের একটা ফ্লেভার থাকে। অনেক মানুষ আসছে, ঘোরাঘুরি করছে, একটা ছুটির দিন আরামসেই কাটানো যায়, মন ভালো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে মানে
ফুল চাষের মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গা বা সবজি চাষও করেছে, মানে একটু টুকটাক খাওয়া বা একটু কেনা বেচার জন্য। এটা যেমন দেখতে পাচ্ছি বাঁধাকপি, ওদিকটা ফুলকপিও দেখেছি। মানে ফুল চাষের সাথে সাথেও মানে সবজি চাষও কিন্তু কন্টিনিউ আছে। আর মানুষ কিন্তু এখনও কন্টিনিউ আসছে, এখন 11টা বাজে প্রায়। ফুল কেন লাল হয় সে কি বলা যায়। তো খিরায়ে একটা মানে আমার মানে সত্যি যেটা এসে দেখতে পেলাম, বিভিন্ন ধরনের ফুল, নাম তো আমি জানি না। যদি এই চাষি ভাইরা একটা একটা ফুল বাগানে ওই ফুল চাষের মানে যেই ফুলগুলো চাষ করেছে ওরা একটা সাইনবোর্ডে লিখে দেয় যে এইটা এই ফুল বা এটা এই ফুলের গাছ, তাহলে কিন্তু আমাদের মতো পর্যটকরা যারা দেখতে আসে তাদের জন্য অনেক আসান হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে, যে ফুলটা চেনাও হয়ে গেল আর মানে একটা নলেজও হয়ে গেলো যে এই ফুলটা এইরকম বা এই ফুলটার নাম এই, বুঝলে। মানে আমাদের মতো অনেকেই আছে যারা ফুল গাছের নাম জানে না, ফুলের নাম জানে না। তো এখন প্রায় 12টার মতো বেজে গেছে, আমি বেরিয়ে যাব। আমার ঘোরা কমপ্লিট, আর গরমও লাগছে। আবার আসবো না হয় ফুলের শহর খিরাইয়ে। আজকে এখন যাই।